হ্যালো এভরিওয়ান, সবার আগে বলি এখন বাজে অলমোস্ট রাত 10:20 আর এখন আমি গাড়িতে। সো তোমরা হয়তো ভাবছো আমি এত রাত্রিবেলা কোথায় বেরিয়েছি বলতে এসেছি হচ্ছে আমি আজকে পীযূষদার স্টুডিওতে। আমাদের একটা রেকর্ডিং আছে। আমার অনেকটাই লেট হয়ে গেছে বিকজ আমার কাজ ছিল। সো সেই কাজটা কমপ্লিট করে আমাকে আসতে হয়েছে, আমাকে গালাগালি না খেতে হয় তার জন্য। বাট ঠিক আছে, দেখি এখন কি হয়। জুতোটা কি পরে ঢুকবো? চুরি হয়ে যাওয়ার ব্যাপার আছে এখানে? চুরি হয়ে যাওয়ার ব্যাপার নেই তো? আগের দিন আমার সরস্বতী পুজোর ব্যাপার নিয়ে কেস খাওয়ার ব্যাপার আছে, ভয় রাখছি। নাও কেক, মনে করে নিয়ে এসছি। কি করবো, লেট হয়ে গেছিল। তোমার দিকেই আছে। অ্যাকচুয়ালি আমার লেট হয়ে গেছে, কিছু করার নেই, অনেকক্ষণ আসো ছিল। কি করবো মানে এখন শুরু করবো তো? দেখো কেকটা তো এনেছি মনে করে। অ্যাকচুয়ালি আজকে আমি একটা কেক গিফট পেয়েছি, তো তো যে কেকটা গিফট পেয়েছি সেই কেকটাই বলেছিলাম, তাই নিয়ে এসেছি আর কি। ঘুষ বাবা সব রেডি করা। 3টে টিভিতে কি হয়? তিনটেতে কি কি কাজ হয়? বিভিন্ন প্রকারের কাজ বলো একটু শুনি। আমি তো প্রথমবার এলাম স্টুডিওতে। আহারে অভ্যাস, ব্লগের নামে ডব্বারি চালাচ্ছিস। হ্যাঁ, প্রথমবার এলাম। তুমি ঘুমাচ্ছিলে কোনোভাবে? ঘুমিয়ে পড়েছিলে? ঘুমাই না। তাহলে কি করো? আর যখন রাত্রে বাইরে ঘুম ফিলে থাকি, বাট ঘুমাই না। আচ্ছা, পিজুসে ঘুম ফিলে থাকে, ঘুমায় না। সো এখন আমাদের রেকর্ডিং শুরু হবে, বাকিটা দেখাচ্ছি। সো এখন প্র্যাকটিস চলছিল, তাই অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। যেটা আমরা রেকর্ড করতে এসেছি সেটা রেকর্ড হয়ে যাওয়ার পর ডেফিনেটলি সবাই সেটা শুনতে পারবে, তাই আপাতত ওই ভয়েসটা মিউট রাখলাম। আর তারপর আমার রেকর্ডিংও শুরু হয়েছিল, তো সেটা নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। যদিও অনেক জ্ঞান দিচ্ছিল পীযূষদা আমাকে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো শুনতেই হবে, মিউজিক ডিরেক্টর বলে কথা। তাই একটুখানি মাঝে মধ্যে ভিডিও করছিলাম, আবার সেটা তাকিয়ে দেখছি আমি কী করছি। যাই হোক, ভীষণ বাজে বকে। এটাও তুই বলছিস? আমি যা বলবো তুমি সেটাই বলবে? আমি যেটা বলবো সেটা তুই বলবি? ও আচ্ছা, এটা এখন উল্টো হচ্ছে। কারণ এটা কি সোজা কথা? এতক্ষণ আমি যেটা বলছিলাম এক্স্যাক্টলি সেটাই উচ্চারণ করছিল, যেই আমি ক্যামেরাটা অন করেছি সাথে সাথে ঠিক উল্টোটা বলা শুরু করলো। এটা শুনে কার কি? এটা হচ্ছে পীযূষ চক্রবর্তীর ট্যালেন্ট। এত ট্যালেন্ট যে ইনস্ট্যান্ট একটা গান, মানে একটা দুটো মন্ত্র, তার মধ্যে একটা রেডি ছিল আর একটা রেডি ছিল না, এত ট্যালেন্ট যে ইনস্ট্যান্ট বানিয়ে দিল। তুমি কি দেখতে এসছো এরকম করে চম্মা বলে? কি করছো চম্মা? তোর মোটামুটি ব্লগে আমি একটা দুস্থ বুড়োর মতন একটা ভূমিকায় রয়েছি। আচ্ছা, যে যাকে তুই মাঝ রাত্রিবেলা এসে অত্যাচার করছিস। আমি অত্যাচার করছি? হ্যাঁ, আবার কিছু অত্যাচারই করি, আর কিছু করিস? তোর মনে হয় তুই এর বাইরে তুই কিছু করিস জীবনে? অত্যাচারী মহিলা। আমাকে অত্যাচারী মহিলা বললে? হ্যাঁ, কি বাজে। তুমি কি তাহলে? আমি ভালো। তুমি ভালো? একটু আগে মন্ত্র নিয়ে কি সব করছিল সেসব শুনলে লোকে ভগবান পাপ দিত। ভগবানকে মানে ভাজাই না ভগবান শুনতে পেয়েছে কিনা, ভগবান পাপ দেবে। একটু আগে তানের বাচ্চা তানপুরা খুঁজতে গিয়ে কি বলছিলে তুমি? তানের ভাই পুরা। তানের ভাই পুরা,
তানপুরা পাচ্ছিল না, পাচ্ছিলাম না, তাই জন্য খুঁজছিলাম। কিন্তু আমাদের এখন কিন্তু আমার মিস Break মারাতে time. যে তানপুরাটা বেজে উঠেছে সেটা বল। ওকে, সেটাও তো ঠিক কথা। এখন ব্রেক টাইম দেখ। এখন ইস, এখন ব্রেক টাইম। আচ্ছা তারা তো স্টুডিওতে একা থাকবে। আমাকে রেখেছিল না, ভয় লাগে আমার অন্ধকারে। আমাদের এখন ব্রেক টাইম আর লাঞ্চ করব, কি দেবে? লাঞ্চ করবে, হ্যাঁ ঠিক খারাপ হয়ে গেছে তোর, ওই বললাম না লাঞ্চ করবে, অত্যাচার করলে এরকম হয়। লাঞ্চ করবে ঠিক। আসুন বিয়ে করব। কিন্তু এই আমি একটু দেখি দিই অ্যাকচুয়ালি, মানে এই জায়গাটা সত্যি খুব ভালো হয়েছে। এই জায়গাটা আমি ব্লগ এখনো করিনি, খুব সুন্দর লাগছে এটা সিরিয়াসলি। আমি একটু দেখিয়ে দিই, এটার ব্যাপারে একটু বলে দাও। এটা হচ্ছে প্যারাডক্স একাডেমি, পামা আমরা বলি। এটা খুব তাড়াতাড়ি আসছে কি আসছে বলে দাও, একাডেমি। ডিটেলসটা বলে দাও, ডিটেলসটা কি কি শেখানো হবে না হবে, যদি এখানে কোর্স ডিটেলস দেওয়া, কিন্তু কোর্সের কেউ তো মধ্যে এখন যেটা আমরা ইমিডিয়েট শুরু করছি, অনলাইন সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ফিল্ম মিক্স, মিউজিক প্রোডাকশন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, গিটার, কিবোর্ড, ড্রামস, এগুলো অনলাইন ক্লাসে স্টার্ট হচ্ছে। আর অফলাইনটা এপ্রিলে টার্গেট রয়েছে, কারণ অফলাইনের যে ইনফ্রাস্ট্রাকচারটা রেডি হচ্ছে, ওটা হয়ে গেলেই অফলাইনটাও স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের কবে থেকে শুরু? অফলাইনটা আরো অপশনগুলো আছে, কারণ গ্রাফিক্স ভিএফএক্স গুলো অ্যাড হবে, অ্যাক্টিং রয়েছে, ডান্স ক্লাসেস রয়েছে। অনলাইন কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন মার্চ থেকে স্টার্ট করছি। এইটা কি ফোন নাম্বার? এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, এটা আমাদের স্ক্যানার, এখানে স্ক্যান করে দাও, স্ক্যান করে ওয়েবসাইটে চলে যাও। এই স্টুডিওটা পিউজা রিসেন্ট করেছে, ইটস ভেরি নাইস। ওখানে অনেকগুলো রুম আছে। বুঝতে পারছি আমি। এটা একটা অফিস রুম, যেখানে সকালবেলা সব কাজকর্ম করতে আসে। এটা রেকর্ডিং রুম, আমি তো দেখেছি। এটা বসরুম, আর এই জায়গাটা সিরিয়াসলি ভালো। এটা একটা বসার রুম, এখানে সব কাজকর্ম। আমি যদি তাহলে কি আমি নেক্সট এই বাইদার এই রিসেন্ট একটা মিউজিক ভিডিও উনি বার করেছেন নিজের জায়গাতে, মানে সিরিয়াসলি এই জায়গাটা এত সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে, স্টুডিওই লাগছিল। খুব ভালো জায়গাটা, এই জায়গাটাও খুব সুন্দর। বেচারা খুব খিদে পেয়েছে রে। হ্যাঁ, সন্তু আসছেই না, আসছে না। সন্তু যাচ্ছে এখন। কে সন্তু দেখি? যে ডেলিভারি এক্সিকিউটিভ, তার নাম হচ্ছে সন্তু। আচ্ছা, এসব বলা যাবে না, ভুলভাল যা করছে। বেচারা খিদে পেয়ে গেছে তো, বুঝতে পারছি মাথাটা খারাপ হয়ে গেছে। মাথাটা খারাপ হয়ে যায়, আর মাথাটা খারাপ হয়ে গেছে। খাবো 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 করছি এখন, এত খিদে পেয়েছে। ঠিক আছে, রাত দুপুরে আমার ফ্রিজে আছে, কিন্তু রুটি ফুটি বার করে খেয়ে নেবো। কিন্তু রুটি আর বেগুন ভাজা, রুটি আর বেগুন ভাজা, বেচারাকে জ্বালাচ্ছি খুব। ঠিক আছে, খাবারটা আসুক হবে। সন্তু কত দূর আছে? সন্তু এখন 14 মিনিট দূরে আছে। ও বাবা, তুমি 14 মিনিটে কি ভাবছো? 14 মিনিট বুঝতে পারছি না কি করবো। তোমাকে আমি বকাবো? একটু ঘুমিয়ে পড়বো। তুমি 14 মিনিটে ঘুমিয়েও পড়বে? চেষ্টা করতে করতে 14 মিনিটে কেটে যাবে। বাবা রে, এমনিতেই মানে এটা এখন পিউজার কাছে মধ্যরাতে। আমি একটু অবাক, পিউজার স্কেডিউল চেঞ্জ হয়ে গেছে। না, তুমি তো তাড়াতাড়ি ঘুমাও এখন। এখন রাত জায়গাটা বন্ধ করেছি, বয়স হচ্ছে তো, তাই জন্য। গুড, চলো খাবার এলে তারপর সেটা দেখাচ্ছি। খাওয়ারও দেখাবে? হ্যাঁ দেখাবো, যা ইচ্ছা দেখ তোর দিন। আমাদের খাওয়া কমপ্লিট। আর খাওয়ার সময় ভিডিও করতে পারি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এনিওয়েজ আমাদের এখন অনেকগুলো কাজ বাকি আছে, সো ব্লগটা এখানেই শেষ করছি। তো যেটা বলা সেটা তো আমি বলবোই, যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর ডেফিনেটলি আরও অনেক ভিডিও নিয়ে আসছি। টাটা।